হে, তো আমি চলে আসলাম সুন্দরবনের দ্বিতীয় দিন নিয়ে। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেছি, আমি আর ভাই দুজন। তো দেখো তোমরা বাইরের পরিস্থিতিটা একবার দেখো, এতটা পরিমাণে কুয়াশা আছে কি বলবো। আর এই যে জলের উপরেই বললাম যে আমাদের দুদিন ধরে কাটাতে হবে। রাত্রেবেলা তো আর লঞ্চ চলে না, তো সেই কারণে রাত্রেবেলা লঞ্চটা এক জায়গায় দাঁড়িয়েছিল। আর সকালবেলা উঠে দেখছি এইদিকে রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে। তো সকালবেলায় যা যা খাবার দাবার দেওয়া হবে সেই সব রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর লঞ্চের ভিতরটা ওপরটা ঠিক এই রকম। তো এখানে সব কিছুরই ব্যবস্থা ছিল, বাথরুম থেকে শুরু করে রান্না করার সব রকমের সমস্ত জিনিস ব্যবস্থা ছিল। শুধুমাত্র একটা জিনিসেরই প্রবলেম ছিল, যে সন্ধে না হলে চার্জ দিতে পারা যাবে না। তো যাই হোক, নেই চলে আসলাম। দ্বিতীয় দিনের ফার্স্ট জায়গা গেলাম, যেখানে ফার্স্টেই পড়লো বনদেবীর মন্দির, যেই দেবীর কাছে সবাই প্রার্থনা জানায় যাতে বাঘ না বের হয়। তো নেক্সট দিন চলে এসেছিলাম আমরা আরও একটা জায়গায়, যেখানে দেখতেই পাচ্ছ নেট দিয়ে পুরো ঘেরা আছে। তো এটা একটা শক্ত তারের নেট যেটাকে বলে, তো এমনি নর্মালি না। কারণ বুঝতেই পারছো হয়তো এখানে জ্যান্ত জীবজন্তু আসে, তার কারণে এরমভাবে রেখেছে আর কি, নেট ফেট দিয়ে বেড়া দিয়ে। তো যাই হোক, নেটের বাইরে বিশাল পরিমাণে জঙ্গল, আর যখন জোয়ার হয় তখন পুরো ওদিক জলে ভরে যায়, আর যখন ভাটা হয় তখন তো কমেই যায়। তো এটা তো হতেই থাকে, সেই জন্য জল তো আছেই। আর তার মাঝখানে ছিল এই যে একটা হচ্ছে টাওয়ার, যেটা দিয়ে ওপরে দেখা গেলে যে পুরো জঙ্গলটা দেখা যাবে আর কি। তো এখানে আমি একটু নাটক করে করে একটু ভিডিও শ্যুট করছিলাম, তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। जैसे कोई बददुआ भूल जाओगे जो तुम मर जाएंगे हम। আবারও আমরা ওখান থেকে বেরিয়ে লঞ্চে উঠে গেলাম। আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে বাঘ কি সত্যি আমরা দেখতে পেয়েছিলাম। সত্যি বলছি, আমি একদমই বাঘ দেখতে পাইনি। বাঘ দেখা হচ্ছে অনেক কপালের ব্যাপার। তো সেখানে যদি তোমার কপালে থাকে তুমি তবেই দেখতে পারবে। কিন্তু যেখানে জঙ্গলের মানে অনেক গভীর জঙ্গল, সেই গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা গেছিলাম। দেখতেই পাচ্ছ যে পাশে কতটা পরিমাণে জঙ্গল আছে। তো এগুলোতে নাকি শুনেছি ওদের কাছ থেকে যে বাঘ বেরোয়, কিন্তু সব সময় বাঘ বেরোয় না। তো আমরা যেহেতু 2-1 ঘন্টার জন্য গেছি, সেখানে আমরা বাঘ কিছুতেই দেখতে পাবো না। তো আর সবথেকে বড় কথা, যদি শীতকালেই তোমরা যাও তখন একটা বাঘ দেখার একটা ব্যাপার থাকে। তো জানি না কে দেখেছে বা না দেখেছে, বাট আমরা যখন গেছিলাম তখন একদমই বাঘ বেরোয়নি। এটা হচ্ছে একদম সত্যি কথা। যারা ওখানের এলাকার মানুষ তারা হয়তো দেখেছে, কারণ সেখানে তারা সারা জীবন থাকে। তো সেখানে তাদের কাছে ওটা নর্মাল ব্যাপার, তারা দেখতেই পারে। যাদের এই লঞ্চে ঘুরতে ভালো লাগে বা জঙ্গল ভালো লাগে, জল ভালো লাগে, তারা গিয়ে একবার সুন্দরবন ঘুরে আসতে পারো অবশ্যই। তো তো আমারও মোটামুটি খুব ভালোই লেগেছে, ফিলিংসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে অনেক ধরনের জায়গা আছে, যেমন সজনেখালি, তারপর পাখিরালয়, তারপর সুন্দরবন। তো যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো তোমাদেরকে ওরা দেখিয়ে দেবে, গাইড করে দেবে সাথে সাথে। তো এখানে দেখো পুরো জঙ্গল, আর এটা হচ্ছে অনেকটা ওপরে এই ব্রিজটা করা আছে, ব্রিজের ওপরে এতটা পরিমাণে নেট দেওয়া আছে। তো তার নিচেই জঙ্গলগুলো। তো যেহেতু এখানে বন্য জীবজন্তুরই সমাজচর হয় আর কি, তো তার কারণে এই ব্যবস্থা হয়তো করে রেখেছে। তো আমরা শুধুমাত্র এই জঙ্গলই দেখেছি, আর জলের মধ্যেই সারা দিন রাত কাটিয়েছি। তো এই একটা আলাদা একটা অনুভূতি হচ্ছিল। তো যাই হোক, বাকি আর তেমন কিছু আমরা এখানে দেখিনি। তো ওখান থেকে ফিরে যাওয়ার পর আমরা যে একটা লাস্ট একটা জায়গায় গেছিলাম, তো ওখানে গিয়ে আমরা কিছু জীবজন্তু দেখেছিলাম, এমনকি ওখানে একটা বাঘও দেখেছিলাম। তো যাই হোক, দুপুরের খাবার রেডি হয়ে গেছে, পোলাও হয়েছিল আর চানার তরকারি আর চিকেন হয়েছিল। তো সেই দিয়ে মোটামুটি ভাত খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আর এই দেখো কুমির, জাস্ট বলেছিলাম যে ওখানে গিয়ে দেখেছিলাম কিছু। তো এখানে দেখো কুমিরটা এক মানে জলের মধ্যে থেকে ঘুরছে। তো এখানে এই জলটার মধ্যে প্রায় 8-10টা কুমির ছিল, আর ভয়ঙ্কর বড় বড় কুমিরগুলো। আর দেখতে পাচ্ছ ওই যে ওটা একটা কুমিরের বাচ্চা, মানে কি বলবো, ওটা একটা কুমিরের বাচ্চা, ছোট্ট বাচ্চা যেটাকে বলে। দেখো ও জলের মধ্যে শুয়ে আছে। তো কুমিরের বাচ্চা আমি এই দেখলাম, তো অনেকটা ভালো লাগলো। তো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট, আর আমাদের লঞ্চ চলে এসেছে সোনাখালিতে, সবাই একে একে করে নেমে যাচ্ছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা বাই বাই।